তৃতীয় শক্তির আধিপত্য বা পরিবার কেন্দ্রিক ব্যবস্থার বাইরের রাজনীতিতে নতুন কিছু আসতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। এর মধ্যে ঐক্যমত্য প্রতিষ্ঠা সংস্কার কমিশন ভাইস চেয়ারম্যান অধ্যাপক ডক্টর আলী রিয়াজ বলেন, আগামীতে ভোটের রাজনীতিতে দল ছোট বা বড় বিবেচ্য বিষয় হবে না। যারা সাধারণ মানুষের মন জয় করবে তারাই এগিয়ে যাবে। আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাদা দলের আহ্বায়ক অধ্যাপক ডক্টর মোহাম্মদ আল মোজাদ্দেদি অল সেফানির মতে, ফ্যাসিস্ট সরকার হটিয়ে শিক্ষার্থীরা যে বিজয় অর্জন করেছে তাদের পক্ষে দেশ করার কাজও অসম্ভব নয়। মোহাম্মদ নুরুন নবীর প্রতিবেদনে বিস্তারিত। ৭১-এর মহান মুক্তিযুদ্ধ থেকে ২৪-এর গণ অভ্যুত্থান, দেশের রাজনীতি নিয়ে পাল্টেছে সাধারণ মানুষের দৃষ্টিভঙ্গি। পরিবর্তনের প্রত্যাশায় প্রতিবারই দিতে হচ্ছে চড়া রক্তের মূল্য। এবার দলকেন্দ্রিক ব্যক্তি পূজা থেকে বেরিয়ে আসতে চায় নতুন প্রজন্ম। কর্তৃত্ববাদী সরকারগুলোর মন গড়া বয়ানকে ছুঁড়ে ফেলে দিয়ে দেশকে ফ্যাসিস্ট মুক্ত করেছে তরুণ ছাত্র জনতা। যারা এতদূর আসতে পেরেছে তাদের পক্ষে দেশ গড়ার কাজও অসম্ভব নয় মত এই বিশ্লেষকের। নতুন দল তাদের কর্মকাণ্ডের মাধ্যমে যদি জনগণের ভিতর প্রবেশ করতে পারে, জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে পারে, জনগণ সেটা সাপোর্ট করবে। ঐক্যমত্য সংস্কার কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ডক্টর আলী রিয়াজের বিশ্লেষণ হলো, এখন পর্যন্ত রাজনৈতিক দলগুলোর ঐক্যমত্য ধরে রাখতে পারলে টেকসই হবে সংস্কার কাজ। এই যে দ্বিদলীয় ব্যবস্থাটা তৈরি হয়েছিল বাংলাদেশে, সেটাও কিন্তু একটা গণতান্ত্রিক প্রক্রিয়ার সূচনা হওয়ার পরেই তৈরি হয়েছিল, তাই তো? জনগণ আসলে দেখছিলেন যে এর বিকল্প আরেকটি দল কিনা। কিন্তু তৃতীয় শক্তি বলে যেই শক্তি, সেই তৃতীয় ধারা বলেন, চতুর্থ ধারা বলেন, পঞ্চম ধারা বলেন, বিভিন্ন রকম ধারা আছে। এখন আপনি যে জায়গায় যেতে চাচ্ছেন সেটা হচ্ছে যে একটা শক্তিশালী জনগণের সমর্থন, তৃণমূল পর্যায়ে তাদের সাংগঠনিক সেই সম্ভাবনা তৈরি হয়েছে কিনা। অবশ্যই তৈরি হয়েছে। এতদিন ঘুরে ফিরে দুই দলীয় ব্যবস্থার মধ্যে ঘুরপাক খেয়েছে দেশের শাসন ব্যবস্থা। এবার পরিবর্তিত বাস্তবতায় তৃতীয় শক্তির আধিপত্য বা পরিবার কেন্দ্রিক ব্যবস্থার বাইরে নতুন কিছু আসার সম্ভাবনাকেও একেবারে উড়িয়ে দিতে চান না বিশ্লেষকরা। চূড়ান্ত ফ্যাসিবাদী জায়গায় যাওয়ার কারণে জনগণ কেবল তাদের প্রত্যাখ্যান করেছে তা নয়, তারা এতটা প্রত্যাখ্যাত হয়েছেন যে পালিয়ে যেতে হয়েছে, তাই তো? তো ফলে এইখানে এক ধরনের রাজনৈতিক শূন্যতাও তৈরি হয়েছে। ফলে ওই জায়গাটায় নিশ্চয়ই কেউ না কেউ সেটা সেই জায়গায় যাবেন, কোনো না কোনো দল যাবে। আর এর মধ্যে জনগণের সমর্থন এবং তৃণমূল পর্যায়ে সংগঠন করার সম্ভাবনা অন্য দল একটা বড় রকম সম্ভাবনা নিয়ে এখন হাজির হয়েছে। জনগণ পরিবর্তন চায় দেশের সব সাংবিধানিক প্রতিষ্ঠানকে গড়ে তুলতে। সেটা যদি সম্ভব হয় তবেই ২৪-এর চেতনা আর নয়া রাজনৈতিক বন্দোবস্ত বাস্তবায়ন খুব বেশি দূরের পথ নয় নতুন বিকল্পের কাছে। এত বড় আন্দোলন, একটা গণ অভ্যুত্থান, এত প্রাণনাশ, এত নিপীড়ন মোকাবেলা করা ১৬ বছর ধরে মানুষ পরিবর্তনটা চাচ্ছে, কিন্তু পরিবর্তনটা স্থায়ীভাবে চাচ্ছে। সেটাই সম্ভব হবে যদি আপনি কাঠামোগত পরিবর্তনগুলো করেন।